চলো আজকে রিসেপশন ব্রাইডদের জন্য একটা ইউনিক হেয়ারস্টাইল শেয়ার করি। তবে তোমাদের যাদের রিসেন্ট বিয়ে হয়েছে, নতুন নতুন বিয়ে বাড়িতে যাওয়ার ইনভিটেশন রয়েছে, তারাও কিন্তু খুব সহজেই এই হেয়ারস্টাইলটা করে ফেলতে পারো। তো এই হেয়ারস্টাইলটা করবার জন্য তোমরা দুটো ব্যাঙ্গালোর রোজ নেবে এবং তার সাথে এরকম মতি দেওয়া ইউপিনগুলো অবশ্যই কিন্তু নিয়ে আসতে হবে। আর এই ধরনের ইউপিনগুলো কিন্তু তোমরা লোকাল যে স্টেশনে সবগুলো রয়েছে সেখানে খুব ইজিলি পেয়ে যাবে, আর দামও খুব একটা বেশি নয়। তো এবারে চলো বলি কি করতে হবে। প্রথমে গোলাপের ডাঁটিগুলো ভেঙে নিয়ে পাপড়িগুলোকে সব আলাদা করে নেব, এবং বড় ধরনের যে পাপড়িগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমাদের মেইনলি কাজে লাগবে। পারলে সেগুলোকে একটু আলাদা করে রাখবে। এইবারে দুটো পাপড়ি নিয়ে নিচ্ছি এবং দুটোকে দুটোর অপোজিট ডাইরেকশনে বসিয়ে নিয়ে মাঝ বরাবর একটা ইউপিন সেট করে নিলাম। এইভাবে করেই অনেক কটা পাপড়িকে করে নেব এবং সেই পাপড়িগুলো দেখতে অনেকটা একটা ফ্লাওয়ার মোটিভের মতো হবে। তো এবারে চলো বলি হেয়ারস্টাইলটা কিভাবে করব। প্রথমে আমার ফ্রন্টের সেকশন করে নিয়েছি। প্রথমে মিডল পার্টিশন করে নিয়েছি, তারপরে ইয়ার টু ইয়ার পার্টিশন করে এবার ফ্রন্টের পুরো চুলটাকে আমি কার্ল করে নিচ্ছি। তোমাদের কাছে যাদের কাছে কার্লিং আয়রন রয়েছে তারা অবশ্যই কার্লিং আয়রন দিয়ে করবে। যদি কারোর কাছে কার্লিং আয়রন না থেকে থাকে, যেমন আমার কাছে নেই, তো সেক্ষেত্রে তোমরা একটা আইশ্যাডো ব্রাশের মধ্যে চুলটাকে জড়িয়ে নিয়ে স্ট্রেটনারকে প্রিহিট করে রেখে সেটা দিয়ে আস্তে আস্তে প্রেস করবে, তবে দেখবে খুব সুন্দর একটা কার্ল তৈরি হয়ে গেছে। এইবারে আমার দুটো পাশেরই কার্ল হয়ে গেছে। এবার কার্লগুলোকে না আমি একটু আঙুলের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছিলাম, যাতে কার্লগুলো আরেকটু ভলিউমিনাস হয়, এবং সাথে আমি একটু হেয়ার স্প্রেও অ্যাড করেছিলাম। এইবারে ফ্রন্টের স্টাইলটা তোমরা তোমাদের মতো করে রাখতে পারো। চাইলে পুরো চুলটাকে একেবারে টেনে নিয়ে পেছনে সেট করতে পারো। আর যদি মনে করো একটু চওড়াভাবে সিঁদুর পড়বে, মাঝখানে সিঁথি রাখবে, তাহলে চুলটাকে একটু মাঝখানে গ্যাপ রেখে তবে ইউপিন দিয়ে বা বয় পিন দিয়ে পেছনের দিকটা নিয়ে সেট করে দিও। তারপরে আমি একটা নরমাল পনিটেল করেছি। এইবারে পনিটেলের নিচের দিকটা না আমি বেশ কয়েকটা ববি পিন অ্যাড করেছিলাম বা সিকিউর করেছিলাম, যাতে আমি একটা ডোনাট বান সেট করলে সেটা প্রপারলি সেট থাকে, কোনোভাবেই খুলে না যায়। তো এই পনিটেলটার নিচে দেখতে পেয়েছো আমি একটা ডোনাট বানকে সেট করেছি। তারপরে পনিটেলের চুলটা এই ডোনাট বানের উপর সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে একটা সরু রাবার ব্যান্ড দিয়ে সেটাকে ভালোভাবে সিকিউর করে দিয়েছি। এরপরে বাদবাকি যে চুলের লেয়ারটুকু রয়েছে সেটাকে দুটো পার্ট করে নিয়ে আমি এই বানটার চারপাশে ঘুরিয়ে নিয়ে বেশ কয়েকটা ববি পিন দিয়ে ভালো করে সিকিউর করে দিয়েছি। এইবারে ভিডিওর শুরুতে গোলাপের পাপড়ি এবং পিন দিয়ে যে ফুলগুলো করে রেখেছিলাম সেগুলোকে এক এক করে এই বানটার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দেব। এবং এই বানটার মধ্যে ডোনাট বান অ্যাড করার একটাই অর্থ, যাতে এই ফ্লাওয়ারগুলো কোনোভাবেই খুলে না যায়, সুন্দরভাবে বানটার মধ্যে সেট হয়ে থাকে। এইবারে বানটাকে আরেকটু সুন্দর করবার জন্য গোলাপের পাপড়ি এবং জিপসি দিয়ে মালা বানিয়ে কিন্তু এটাকে আরেকটু সাজিয়ে নিতে পারো, যার টিউটোরিয়াল আমি কিন্তু শেয়ার করে দিয়েছি।